হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি 2024 সালে হলিউডের হায়েস্ট গ্রসিং কালেকশন সিনেমাগুলি নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওতে আমরা যে কালেকশন অ্যামাউন্ট তার আর কি ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং এরকম একটা লিস্ট বানিয়েছি। তো প্রথমে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিটেলজুস। এই সিনেমাটা 1988 বিটেলজুস সিনেমার সিকুয়েল। এটা একটা ডার্ক ফ্যান্টাসি কমেডি হরর সিনেমা এবং একটা বায়ো এক্সোরসিস্টকে নিয়ে সিনেমাটা। তো অরিজিনাল বলতে ফার্স্ট পার্টের যে কাল্ট স্ট্যাটাসটা ছিল সেটা কিন্তু এই সিনেমাটাও বেশ সুন্দর বহন করেছিল এবং মাত্র 99 মিলিয়নের বাজেটে এই সিনেমাটা বক্স অফিসে ইনকাম করেছিল $451 মিলিয়ন। এরপর আমাদের এই লিস্টে রয়েছে ভেনম দ্য লাস্ট ডান্স। এটি ডিরেক্ট করেছিলেন গেলি মার্সেল এবং এটি ছিল ভেনম 2 এর সিকুয়েল আর সোনির স্পাইডারম্যান ইউনিভার্সের পঞ্চম ছবি। তো সিকুয়েল ফিল্ম হিসেবে এটারও চাহিদা ছিল এবং স্পাইডারম্যান ইউনিভার্সের ছবি হিসেবে এটার খুব আর কি ক্রেজ ছিল, হাইপ ছিল। তো সিনেমাটির রিভিউ মোটামুটি হলেও সিকুয়েল ভ্যালু থাকায় এই ছবিটা বক্স অফিসে ভালোই চলেছিল এবং $110 মিলিয়ন বাজেটে এই সিনেমাটি বক্স অফিসে কালেকশন করেছিল $476 মিলিয়ন। এরপর আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুংফু পান্ডা 4। এটি ডিরেক্ট করেছেন মাইক মিচেল এবং আপনারা জানেন যে এই কুংফু পান্ডা ফ্র্যাঞ্চাইজের কীরকম ডিম্যান্ড রয়েছে। তো এই সিনেমাটাও একটা যেহেতু ফ্র্যাঞ্চাইজ ফিল্ম, সিকুয়েল ফিল্ম এবং এর যে এন্টারটেনিং বিষয়টা রয়েছে তার জন্য বক্স অফিসে ভালো ইনকাম করেছিল। মাত্র $85 মিলিয়ন বাজেটে এই সিনেমাটা ইনকাম করেছিল $549 মিলিয়ন। এরপরে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার। এই ছবিটা 2021 গডজিলা ভার্সেস কংয়ের সিকুয়েল। তো ওখানে গডজিলা আর কং মুখোমুখি হয়েছিল, এখানে তারা একসাথেই লড়েছে। এই যে মনস্টার ভার্সটা রয়েছে একটা বিশাল চাহিদা আছে পাবলিকের কাছে, কারণ এখানে বিশাল আমরা সেই এক্সট্রা অর্ডিনারি জিনিসটা পাই। তো এই সিনেমাটাও মনস্টার ভার্সের অন্তর্গত হয় এবং একটা সিকুয়েল হওয়ার কারণে বেশ ভালো পপুলার হয়েছে এবং 135 মিলিয়নের বাজেটে এই সিনেমাটা ইনকাম করেছে $571 মিলিয়ন। এরপরে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইকড। এই সিনেমাটা একটা ফ্যান্টাসি ফিল্ম, অনেকটা দ্য উইজার্ড অফ ওজের উপর বেস করে সিনেমাটা। এটি ডিরেক্ট করেছেন জন এম চু। তো এই সিনেমাটাও বেশ ভালো পপুলারিটি গেইন করেছে এবং এর রিভিউ খুব ভালো। মাত্র 150 মিলিয়নের বাজেটে এই সিনেমাটা বক্স অফিসে ইনকাম করেছিল $593.2 মিলিয়ন। এরপর আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিউন পার্ট 2। এটি ডিরেক্ট করেছেন ডেনিস ভিলেনভ এবং এটি ডিউনের সিকুয়েল। তো এর যে ফার্স্ট পার্টের লেজেসি সেটাকে এই সিনেমাটা অন্য লেভেলেই নিয়ে গেছে এবং একটা দুর্ধর্ষ বিজনেস করেছে। মাত্র 190 মিলিয়নের বাজেটে এই সিনেমাটা বক্স অফিসে গ্রস কালেকশন করেছে $714 মিলিয়ন।
এরপরে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোয়ানা 2। এই সিনেমাটা বক্স অফিসে চলার কথাই ছিল, কারণ মোয়ানা যেরকম তার ফার্স্ট পার্টে মাত্র 150 মিলিয়নের বাজেটেই একটা দারুণ বিজনেস করেছিল, $600 মিলিয়ন উপরে। তো এখানেও এই সিনেমার বাজেটটা প্রায় সেম, $150 মিলিয়ন, এবং এইবার সিনেমাটা আরও অনেক ইনকাম করেছে, $826.8 মিলিয়ন এই সিনেমাটার গ্রস কালেকশন। এরপরে 3 নম্বরে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেসপিকেবল মি 4। এটি ডিরেক্ট করেছেন ক্রিস রেনল্ট, এবং ডেসপিকেবল মি ফ্র্যাঞ্চাইজের যে ভ্যালু সেটা বেশ ভালো। আর এই সিনেমাটাও বক্স অফিসে মোটামুটি একটা মানে ভালো রিভিউ পেয়েছে, কিন্তু কালেকশনের দিক থেকে সিনেমাটা ব্যাপক কালেকশন করেছে, মাত্র $100 মিলিয়নের বাজেটে কালেকশন করেছে $969.2 মিলিয়ন। এরপরে 2 নম্বরে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন। এটি ডিরেক্ট করেছেন শন লেভি, এবং মার্ভেলের দুটো বড় ক্যারেক্টার তাদের যে ক্রসওভার ফ্যান ক্যাটারিংয়ের জন্য করা হয়েছিল, সিনেমাটা ব্যাপক পপুলার হয়েছিল। সেই ট্রেলার থেকে শুরু করে সিনেমার আর কি রিলিজ পর্যন্ত হাইপ দুর্ধর্ষ ছিল, এবং বক্স অফিসেও সিনেমাটা ব্যাপক ইনকাম করেছে, মাত্র $200 মিলিয়ন এই সিনেমাটা ইনকাম করেছে $1.338 বিলিয়ন, এবং মার্ভেলকে কামব্যাক করিয়েছে। আর 1 নম্বরে যে সিনেমাটার কথা বলছি সেটা হচ্ছে ইনসাইড আউট। এটি 2015 সালের ইনসাইড আউটের সিকুয়েল। এতে মানে এটি ডিরেক্ট করেছেন কেলসি ম্যান, এবং এই সিনেমাটা মানে প্রথম যে পার্ট ছিল তারও আর কি বেশ ভালো কালেকশন ছিল, $175 মিলিয়নে $858 মিলিয়ন কালেকশন ছিল ফার্স্ট পার্টের। আর এই পার্টটার বাজেটটা একটু বেড়েছে, $200 মিলিয়ন, কিন্তু এটা যে টাইমে বেরিয়েছে জাস্ট ব্যাপক ইনকাম করেছে $1.699 বিলিয়ন এই সিনেমার ইনকাম। তাহলে আমরা যা দেখলাম যে 2024-এ যেসব সিনেমাগুলো আর কি হলিউডের বক্স অফিস কাঁপিয়েছে প্রত্যেকটাই সিকুয়েল, এক্সেপ্ট ডেডপুল অ্যান্ড উলভারিন এবং উইকড। তাছাড়া বাকি সব পার্টগুলোই মানে বাকি সব সিনেমাগুলোই সিকুয়েল। যদিও ডেডপুল অ্যান্ড উলভারিনকে আমরা এটা যেহেতু ইউনিভার্সের মধ্যে দেখছি, তো ঠিক সিকুয়েল না বলে আমরা এটাকে একটা ইউনিভার্স ফিল্মই বলছি, কিন্তু বাকিগুলো সবই তাদের সিকুয়েল এবং ফ্র্যাঞ্চাইজ মানে প্রিকুয়েল এবং ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য বক্স অফিসে ইনকাম করেছিল। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।